আমার হাতে লাগানো গাছে থোকায় থোকায় আম ঝুলছে, এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কতটা ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমগুলো থোকায় থোকায় ঝুলছে দেখেই আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এই আমগুলো পেকে গেছে, এখন পাড়া লাগবে, কোনো লোক পাচ্ছি না। আমার গতকাল করছে নিচ থেকে কিছু কিছু হাতে যে আমগুলো পায় সেগুলো পারছে, আর বাকিটা রেখে দিয়েছে লোক। ফোন দিয়ে একজন নিয়ে আসছে, সে ওই যে আম গাছে উঠে আমগুলো পারতেছে, সেটাই শেয়ার করলাম। আমার হাজব্যান্ড নিচে বসে দেখাই দিচ্ছে এই যে আমগুলো। এই আমগুলো কিন্তু অনেক সুন্দর, খেতেও দারুণ। এটা হলো ল্যাংড়া আম আর হলো আম্রপালি। আম্রপালি তো জানো তোমরা কতটা মিষ্টি, ল্যাংড়া বাজারটা যদিও তার চেয়ে একটু কম মিষ্টি, কিন্তু আমার বাড়িরটা কিন্তু ঠিকই আম্রপালি আর ল্যাংড়ায় একই মিষ্টি, একই রকম মিষ্টি লাগে। এই যে আম গাছ, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই যে দেখো আমার ছোট্ট নিচে বাগান আছে, গাছপালা আছে, জায়গা আছে, তো সেখানে আমি এই যে হাসনাহেনা ফুল গাছ লাগিয়েছি, লেবু গাছ লাগিয়েছি, অনেক গাছপালা আছে, নারকেল গাছ, আম গাছ, সবেদা গাছ, কাঁঠাল গাছ, আমি সব গাছ লাগিয়েছি। সেই গাছগুলো আছে। আমার হাজব্যান্ডও গাছ লাগানো খুব ভীষণ ভীষণ পছন্দ করে। দেখো এক থোকা আম। আর তার আগে আমি তোমাদের বলে রাখি, আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা সবাই ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবা। কারণ বেল বাটনে চাপ দিলে নোটিফিকেশন অপশন অন রাখলে তুমি সবসময়, আমি যখন ভিডিও আপলোড দেব বা লাইভে আসবো, তুমি সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে। সেজন্যই তোমাদের বলছি নোটিফিকেশন অন রাখতে। এই দেখো আমগুলো একদম এক থোকা আম, কতগুলো আম, দেখতেও ভীষণ ভালো লাগে। আমগুলো অনেক বড় বড়, দেখো আমার হাতে নিয়েছি আমটা, এই যে অনেক বড় আম। এই আমগুলো খেতেও দারুণ হবে। তোমাদের শুধু দেখাচ্ছি আর লোভ লাগাচ্ছি, বুঝছো? তোমরা সবাই যারা যারা আমার এই আম খেতে চাও তারা আমাদের বাসায় চলে আসো, আমি তোমাদেরকে আম খাওয়াবো। এই দেখো ব্যাগে পারছে আমগুলো, উপর থেকে নিয়ে আসছে কতগুলো, এখন আম্রপালি গাছে উঠছে, ওই আম্রপালি আমটাও পারবে। আর এগুলো সব আমি উপরে নিয়ে আসছি, এই যে থোকাটা আমের। দেখো এখন আমি এই আমগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবো একটা ঝুড়িতে করে, সব বোটা ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নতুন যারা আমার এই ভিডিওটি দেখছো তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবা। এই যে আমগুলো আমি এক এক করে সাজিয়ে রাখছি, বোটা থেকে ছাড়িয়ে। বোটা সহ আম রাখিনি, কারণ বোটা থাকলে দেখতেও ভালো লাগে না, সেজন্য বোটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। এই আমগুলো সব সুন্দর করে সাজাবো, আর ভালো লাগে আসলে। খাবার চেয়েও নিজের হাতে লাগানো গাছ পরিচর্যা করার পর ফল যখন হয় তখন দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে দেখো গাছ পাকা একদম হলুদ হয়ে গেছে, সেটা পেরে নিয়ে আসছি। আমটু একটু নাড়া পড়লেই আমগুলো সব পড়ে যাবে, তাতেও 5-7টা পড়ে গেছে, কে জানি নিয়ে গেছে জানি না। যাক, যে নেয় নেই, সমস্যা নাই, কিন্তু অন্যগুলো পেকে গেছে। আর আমরা সবসময় এই আমগুলো, আমার বাড়ির আম সবসময় ভালো করে না পাকা পর্যন্ত পারি না, কারণ নিজের গাছে লাগানো আম এগুলো যদি ভালোভাবে না পাকানোর পর না খেতে পারি, তাহলে নিজের বাড়ির গাছের আম খেয়ে আর লাভ কী, কোনো ফল ফলাদি। সেজন্য সবসময় যত্ন সহকারে রাখি। এই যে আমগুলো সব পেরে নিয়ে আসছি বাসায়, এবং প্রত্যেক ভাড়াটিয়ার বাসায় আম পাঠিয়ে দেব, তারপর আত্মীয় স্বজনকে দেব, দিয়ে তারপর নিজেরা যা থাকে তাই খাবো। যে সব আমরা খাবো তা না, সবাইকে দিয়ে খাই, খেতে হয় সবাইকে দিয়ে, ভালো লাগে। এই যে থোকাটা আমার মোটে ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, আমের থোকাটা কি সুন্দর দুলতেছিল, ভালো লাগে। তারপর তো ছিঁড়তে হচ্ছে, কারণ খেতেও হবে। আর সবচেয়ে এই আমগুলো দেখতে দেখতে এতটা ভালো লাগলো, কিন্তু সবচেয়ে একটা জিনিস মিস করতেছি, আমার বড় মেয়ে এই আমগুলো খুব পছন্দ করে, ভীষণ পছন্দ ওর আম ও ভীষণ পছন্দ করে, কিন্তু এবছর তো ও আমার এই বাড়ির গাছের আম কাঁঠাল কিছুই খেতে পারবে না। ভীষণ মনে পড়ছে, ওকে মিস করছি। একদিন আমাকে বলেও, আম্মু এবছর তো আমি আর আম খেতে পারবো না। সেই যদিও কিনে খাবে ওখানে বসে, কিন্তু সেইটা তো আর বাড়ির মতো হবে না। আর আমরাও খুব মিস করছি। আমার মেজো মেয়ে আম তেমন একটা পছন্দ করে না, কিন্তু বড় মেয়ে ভীষণ পছন্দ করে, ছোটো মেয়েও খায়, আর আমরাও ভীষণ পছন্দ করি।
কিন্তু ও কাছে নেই, এজন্য আমাদের খুব মন খারাপ হয় যে না, ওর জন্য ও আম খেতে পারবো না, মনে পড়বে, এটা তো স্বাভাবিক। মা, আমি যেহেতু মা, মেয়ের কথা তো প্রত্যেকটা মুহূর্তে স্মরণ হবে। তারপরও সবসময় চিন্তা করি থাক, ওর ভবিষ্যৎ চিন্তা করে, ওর ভালো কিছু চিন্তা করেই ও বাহিরে গেছে, পড়াশোনা করে ও ভালো মানুষ হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, এটাই চাই। দেখ, এই ভিডিওটিতে আমি ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল করে থাকি, কোনো ভুল মনে হয়, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আমার সাথে সবাই থাকো। আল্লাহ হাফেজ।